আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা বলছিলাম পুরুষদের সাজসজ্জা নিয়ে কিছু কথা, পুরুষরা কিভাবে সাজসজ্জা করবে এবং পুরুষদের উচিত সাজসজ্জা করা। স্ত্রীর যেমন উচিত স্বামীর জন্য, কেবল স্বামীর জন্য সাজসজ্জা করা, তেমনি স্বামীর উচিত কার জন্য সাজসজ্জা করা? স্ত্রীর জন্য। স্ত্রীরা ঘরে থাকে তখন স্বামীর কাছে তখন কেমন থাকে, আর বাইরে গেলে তখন মাশাআল্লাহ বলতে হবে না। তেমনি স্বামীরাও এরকমই করে যে বাইরে যখন যায় তখন বেশ সাজগোজ করে যায়, কিন্তু স্ত্রীর কাছে যখন থাকে তখন গায়ে কাপড় থাকে না। এরকম করা উচিত না, বরং একে অপরকে আকর্ষণ করা উচিত। কিসের মাধ্যমে? সাজসজ্জার মাধ্যমে। সাজসজ্জার মাধ্যমে। এখন সুরমা ব্যবহার করা, এটা কি মানুষের বা পুরুষের জন্য কাজল, নাকি এটা ওষুধ রূপে ব্যবহার করতে হয়? সুরমা হলো সুর আমাদের প্রসাধন, এবং নারী পুরুষ সকলের জন্য কিছু চক্ষু পীড়ার ওষুধ, বিশেষ করে ইসমিদ নামক, আপনারা দেখেছেন ইসমিদ সুরমা? ইসমিদ মক্কাতে গেলে দেখবেন একটা শিশে পাওয়া যায়, তাহলে গায়ে লেখা থাকে ইসমিদ। সুরমার নামটাই হচ্ছে ইসমিদ। এই সুরমা ব্যবহার করলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং পাতার লোম গজায়। এই যে চোখের পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো ঝরে যায়, তাই না? আর ঝরে গেলে চোখটা ভালো লাগায় না। চোখের পাতা ঘন থাকলে আপনার চোখটা কি লাগে? কালো লাগে, সুন্দর লাগে, হরিণের মতো চোখ লাগে। তো ওই সুরমা ব্যবহার করলে চোখের পাতা গজায়। মুসনাদে আহমদ ইত্যাদিতে হাদিসে আছে, তিরমিজিতেও হাদিসে আছে, ইবনে মাজাহ, যে ইসমিদ হচ্ছে ভালো সুরমা। এতে কি হয়? চোখের দৃষ্টি বৃদ্ধি পায় এবং পাতা গজায়। আর সুরমা দিনে লাগানো যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সুরমা ব্যবহার করেছেন। রোজা রাখা অবস্থাতেও সুরমা লাগানো যাবে। অবশ্য সুরমা রাত্রে শোবার আগে লাগানোই উত্তম। কেন বলুন তো? যেহেতু আপনি ওষুধ স্বরূপ ব্যবহার করছেন, চোখটা বন্ধ থাকলে আপনার সুরমাটা ভিতরে ভালো কাজ করবে। এই জন্য রাত্রে শোবার আগে লাগানোই উচিত, যেহেতু চোখ বন্ধ রাখলে তার প্রতিক্রিয়া হয় বেশি। যেমন বেজোর সংখ্যক, অর্থাৎ 3 অথবা 5 বার সুরমা লাগানো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাক্তাহালা আহাদুকুম ফালইয়াক্তাহিল উইতরা ওয়া ইযাস্তাজমারা ফালইয়াস্তাজমির উইতরা। যখন তোমাদের চোখে কেউ সুরমা লাগায়, সুরমা দানি আছে না, সুরমা দানির সঙ্গে সুরমা কাঠি আছে, এই সুরমা কাঠি দিয়ে যখন সুরমা লাগাবে তখন তোমরা যেন বিজোড় সংখ্যক লাগাও। যেমন যখন তোমরা ঢেলা ব্যবহার করবে তখন বিজোড় ঢেলা ব্যবহার করো। কখন ঢেলা কখন ব্যবহার করতে হয়? মারার জন্য না, পেশাব পায়খানাতে পানি না থাকার ফলে যেটা ব্যবহার করতে হয় সেটা। বেজোড় সংখ্যক লাগাতে হলে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার লাগাতে হবে, তাহলে বিজোড় হয়ে গেল। অথবা ডান চোখে 2 বার এবং বাম চোখে 1 বার লাগাতে হবে, অথবা ডান চোখে 1 বার এবং বাম চোখে 2 বার লাগাতে হবে, বাস হয়ে গেল। অবশ্য প্রয়োজনে তার চেয়ে বেশি 5 বার 7 বার সুরমা লাগানো যায়, সমস্যা নেই। সতর্কতার বিষয়, পুরুষরা মহিলাদের মতো চোখের সৌন্দর্যের জন্য সুরমা ব্যবহার করতে পারে না। পুরুষরা মহিলাদের মতো, মহিলারা কি ব্যবহার করে? কাজল, চোখের কাজল, শখের কাজল, এই সুরমা ওরা ব্যবহার করে। আপনি তাদের মতো চোখের সৌন্দর্য আনয়নের জন্য সুরমা বেশ ভালো করে গাঢ় করে লাগাবেন, এই জন্য না, বরং শরীয়তে সুরমা ব্যবহার করা যে নির্দেশ দেওয়া হয়েছে তা কেবল চোখের উপকারের জন্য, সৌন্দর্যের জন্য নয়। অতএব পুরুষ সুরমা লাগাবে কেবল চোখের ভিতরে, চোখের পাতায় বা কোণে রেখা টেনে নয়। অনেকে দেখবেন সুরমা এই পর্যন্ত টেনে নেয় না, এইভাবে। এগুলো মেয়েরা করবে, তাদের কাজল দিয়ে চোখটাকে সুন্দর করবে, পটল চেরা চোখ করবে, হরিণী চোখ করবে, আপনার কাজল বরণ চোখ করবে, কিন্তু পুরুষের কি প্রয়োজন আছে? আচ্ছা, প্রসঙ্গত উল্লেখ্য যে কোন পুরুষের পক্ষেও সৌন্দর্যের জন্য মাথায় নকল চুল লাগানো, হাত বা চেহারা দিকে নকশা করা, ভ্রু চাঁচা, দাঁতের মাছগুলি ঘষে ঘষে ফাঁক করা ইত্যাদি বৈধ নয়। এমন কাজের মহিলারা আল্লাহর নিকট অভিশপ্ত হলেও পুরুষরা সে অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। নকল চুল অনেকে লাগায় না,
যাদের মাথায় চুল নেই তারা নকল চুল লাগায় না। অবশ্য বেশিরভাগই মেয়েদের পর চুলা আছে, ছেলেদেরও আছে, ছেলেদেরও এই টুপির মতো আছে, এভাবে লাগিয়ে নিলে আপনি বুঝতে পারবেন না ছেলে কি বলে আপনার আসল চুল না নকল চুল। এবার চলুন গালে যাই। গালের লেবাস কি? গালের লেবাস হলো দাড়ি। দাড়ি রাখা পুরুষের জন্য একটি প্রকৃতিগত ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাহ, 10টা জিনিস হচ্ছে প্রকৃতিগত সুন্নত, প্রকৃতিগত কাজ, যেটা মানুষের প্রকৃতিগত, পুরুষদের জন্য বলা হচ্ছে, এবং ইসলাম সেই প্রকৃতিকে সমর্থন করেছে। কি কি 10টা কি কি মনে রাখেন? বলছেন যে কাসসুশ শারিব, ইফাউল লিহিয়া, সিওয়াক, ইস্তিনশাকুল মা, কাসসুল আযফার, গাসলুল বারাজিম, নাতফুল ইবিত, হালকুল আনা, ইন্তিকাসুল মা। কি কি হলো? প্রথমত হলো মোচ ছাঁটা। খেয়াল করুন, মোচ চাঁচা না, কি ছাঁটা। চাঁচা হলো ব্লেড দিয়ে, খুর দিয়ে, আর ছাঁটা হলো কাঁচি দিয়ে। তাহলে কি হলো? 1 নম্বর মোচ ছাঁটা, 2 নম্বর দাড়ি কাটা না, দাড়ি বাড়ানো, দাড়িকে ছেড়ে দেওয়া, মোচ ছাঁটা আর দাড়ি বাড়ানো। 3 নম্বর দাঁতন করা। 4 নম্বর নাকে পানি নেওয়া, নাক পরিষ্কার করা। 5 নম্বর নখ কাটা। অনেকে নখ রেখে দেয়, অনেকে আবার একটা নখ রাখে, আর মেয়েরা তো সব নখই রাখে, তাতে আবার কত রকম, আবার নকল নখ উঠেছে, নখের ওপরে নখ লাগানো হয়। অবশ্য মেয়েদের ব্যাপারে বলবো তখন আলাদা, মেয়েদের সুন্দরী সাজা, বন্য সুন্দরী। পুরুষরা অনেকে নখ রাখে, দেখা যায় যে করে আঙ্গুলের, কিংবা বলে বাপের কলিজা চিড়ে খাওয়ার জন্য রাখে, বাঘের মতো 2-1টা নখ রাখে। কটা হলো তাহলে? 5টা হলো। আঙ্গুল ধোয়া, আঙ্গুল ধোয়া, যে আঙ্গুলের ফাঁকগুলো, আঙ্গুলে যে এগুলো থাকে, মানে ময়লা জমে থাকলে সেগুলো ধোয়া হয়ে গেল। 6টা বগলের লোম তুলে পরিষ্কার করা, বগলের লোম তুলে পরিষ্কার করা, তার মানে বগলের লোম কি করতে হবে? তুলে ফেলতে হবে। এখানে চাঁচার কথা নেই, কিন্তু এখানে চাঁচার কথা নেই, এখানে তুলে ফেলার কথা আছে। কেউ যদি তুলে ফেলতে না পারে, কষ্ট আছে, সেটাতে কষ্ট আছে, এই জন্য তখন আপনি ব্যবহার করতে পারেন অন্য কিছু। মোট কথা বগলের লোম পরিষ্কার করতে হবে। তারপর নাভির নিচের লোম চেঁচে সাফ করা, নাভির নিচের লোম চেঁচে সাফ করা, আর প্রস্রাব পায়খানার পর পানি ব্যবহার করা এবং কুল্লি করা। এই হলো মোটামুটি 10টা সুন্নত। যে সুন্নত কি বলে 10টা সুন্নত আমাদের জন্য প্রকৃতিগত সুন্নত। অতএব দাড়ি কি হলো তাহলে? দাড়ি বাড়ানো, দাড়ি ছাঁটা বা দাড়ি কাটা বা দাড়ি চাঁচা কোনটাই জায়েজ না। ছাঁটা কতটুকু জায়েজ পরে বলছি। দাড়ি চেঁচে ফেলা, ছিঁড়ে ফেলা, ছোট করে ছাঁটা হারাম ও কাবিরা গুনাহ। অনেকে দেখবেন প্রথম প্রথম যখন গজায় তখন ধান দিয়ে এইভাবে তুলে ফেলে, যাতে লোকে বুঝতে না পারে যে আমার দাড়ি গজিয়ে গেছে, যাতে লোকে আমাকে বয়স্ক না মনে করে। মানে ওই যে একদিন বলছিলাম না, শিং ভেঙে বাছুরের দলে মেশা, দাড়ি বেরিয়েছে সেটা বুঝতে দেয় না, এই জন্য ধান দিয়েও ছেড়ে, অনেক বড় পর্যন্ত ছেড়ে, তারপর যখন আর পারে না কি করবে তখন ছেড়ে দেয়। আর অনেকে ছাঁটে, ছোট ছোট করে ছাঁটে, এইটুকু করে ছাঁটে। অনেকে ফ্রেঞ্চ কাটিং দেখেছেন আপনারা, সব ছাঁটা থাকে, কাটা থাকে, মাঝখানে একটু সামান্য থাকে। আর অনেকে পুরোটাই চেঁচে ফেলে। সবগুলো হচ্ছে কাবিরা গুনাহ। কেন? নম্বর 1, দাড়ি বর্ধনের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ উল্লঙ্ঘন এবং তাতে তার বিরোধিতা করা হয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি বাড়াও, আর আপনি বললেন আমি করলাম না, তাহলে কি হলো? এটা হলো বিরোধিতা এবং কাবিরা গুনাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল লিহা ওয়া জুজুশ শাওয়ারিব গায়রু শাইবাকুম ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, তোমরা দাড়ি ছেড়ে দাও, মোচ ছেঁটে ফেলো, পাকা চুল রঙিয়ে ফেলো এবং ইহুদি ও খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। তার মানে বোঝা গেল কি, যে ইহুদিদের সুন্নত হলো দাড়ি না রাখা। বা অন্য এক হাদিসে আছে জুজুশ শাওয়ারিব ওয়া খুল্লিহা খালিফুল মাজুস, মোচ ছেঁটে ও দাড়ি রেখে অগ্নি পূজকদের বৈপরীত্য করো। অগ্নি পূজকদেরও মানে অভ্যেস ছিল দাড়ি না রাখা। তাহলে মোটামুটি অমুসলিমদের বা মুশরিকদের, ইহুদিদের বা অগ্নি পূজকদের, মাজুস যাকে বলে, তাদের অভ্যেস হলো দাড়ি না রাখা।
আর আপনি বলছেন যে তারা রাখুক আর না রাখুক, আমি রাখতে পারলাম না হুজুর, এই জন্য এটা আল্লাহ রসুলের কি হলো, বিরোধিতা হলো, এই জন্য কাবিরা গুনাহ। নম্বর 2, দাড়ি না রাখলে কাফেরদের প্রতিরূপ ধারণ করা হয়। কাফেররা রাখে না, আপনিও রাখলেন না, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, প্রতিরূপ গ্রহণ করবে, সে তাদেরই দলভুক্ত। আহমদ, আবু দাউদ, সহিহুল জামি'র হাদিস। নম্বর 3, দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা হয়, যেহেতু মহিলাদের গালে দাড়ি নেই, আর আপনি দাড়ি না রেখে নারী সাজতে চাচ্ছেন, তাহলে দাড়ি না রেখে নারীদের সাদৃশ্য অবলম্বন করা হলো। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের আকৃতি ধারণকারী পুরুষদেরকে অভিসম্পাত করেছেন। ইবনে আব্বাস বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বেশধারী পুরুষদেরকে এবং পুরুষদের বেশধারী নারীদেরকে অভিশাপ করেছেন। এটা হচ্ছে বুখারীর হাদিস। নম্বর 4, দাড়ি কাটলে আল্লাহর বিনা অনুমতিতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন এবং শয়তানের প্রতিজ্ঞার আনুগত্য হয়। আল্লাহ একটা জিনিস আপনাকে দিয়েছেন, সেটা আপনি কেটে ফেলছেন। হুজুর বললেন, হুজুর তাহলে নাবির নিচেটাও কাটবো না? না, ওখানে আদেশ আছে আর এখানে নিষেধ আছে। এখানে দাড়ি কাটার অনুমতি নেই, এই জন্য আল্লাহর বিনা অনুমতিতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করছেন। নখ কাটাও তো আল্লাহ সৃষ্টির পরিবর্তন, মদ ছাঁটাও তো আল্লাহ সৃষ্টির পরিবর্তন, মাথা চুল কাটাও তো না। এগুলো তো অনুমতি আছে, বরং আদেশ আছে। যেখানে আদেশ আছে সেখানে পালন করতে হবে। আর দাড়ির ব্যাপারে আদেশ নেই যে কাটো, দাড়ির ব্যাপারে কি আদেশ আছে? ছাড়ো। এই জন্য এটা হচ্ছে অন্য ব্যাপার। আর শয়তানের প্রতিজ্ঞার আনুগত্য হয় কি করে? যেহেতু শয়তান আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করেছিল, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি অবশ্যই আল্লাহর সামনে আপনি আমাকে ওর জন্য ভ্রষ্ট করলেন, অথচ আমি ওর থেকে শ্রেষ্ঠ। প্রথম অহংকার কে করেছে সারা সৃষ্টির ইতিহাসে? প্রথম অহংকার দেখায় শয়তান। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি হচ্ছে ওর থেকে বেশি শ্রেষ্ঠ, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি, অহংকার, আমি হচ্ছি ভালো, হাম্বারাই, এরকম বহু মানুষ আছে। সুতরাং শয়তান তখনই বলেছিল যে আমি অবশ্যই তাদেরকে আদেশ করব, নির্দেশ দেব, যাতে তারা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়। তো দাড়ি চাঁচা হলো আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটানো। আর যেহেতু তাতে সেই প্রকৃতি বিনাশ করা হয় যে প্রকৃতির উপর আল্লাহ সৃষ্টিকে সৃজন করেছেন, কারণ দাড়িকে নিজের অবস্থায় বর্জন করা প্রকৃতিগত নিয়মের পর্যায়ভুক্ত। এটা ওই 10 প্রকৃতির কথায় বলা হয়েছে, ওই হাদিসে বলা হয়েছে 10টি হচ্ছে প্রকৃতিগত জিনিস, তার মধ্যে একটা হলো কি? দাড়ি ছেড়ে দেওয়া। নম্বর 5, দাড়ি রাখা সকল নবী ও আউলিয়াদের সুন্নত, আর তাদের তরিকা থেকে বিচ্যুত হওয়া কোন মুসলিমের উচিত নয়। বরং সকল নবী আউলিয়া না, বরং অন্য অমুসলিমদেরও সাধু সজ্জন বা মহাপুরুষদের দেখবেন তাদের কি আছে? দাড়ি আছে। তাহলে বোঝা গেল যে সকল নবী আউলিয়াদের যে সুন্নত, সেই সুন্নতটাকে আপনি যদি অবজ্ঞা করেন তো আপনার ইমানের এটা একটা কমতি। নম্বর 6, দাড়ি মুসলিমদের এক প্রতীক, এই প্রতীক নিশ্চিহ্ন করা কোন মুসলিমের উচিত না। প্রতীক মানে তো বুঝতে পারছেন, চিহ্ন। এক এক মানুষের এক এক রকম চিহ্ন থাকে। যেমন ওরা বলে, হুজুর মেয়েটা বিবাহিত না অবিবাহিতা কি করে বুঝবো? মুসলমানদের মেয়েদের বোঝার কোনো উপায় আছে? আরে মুসলমানদের মেয়েরা তো পর্দায় থাকবে, ওদের কি চিনবি তুই? যদি বলে হিন্দুদের মেয়েদেরকে কে চিনবো, হ্যাঁ বলতে পারে। মাথায় সিঁদুর থাকলে বলে হ্যাঁ বিবাহিতা, তার মানে দখল হয়ে গেছে, তাই না? আর যদি সিঁদুর না থাকে তাহলে জানতে হবে এখন খালি আছে, তার মানে বিয়ে হয়নি। তাহলে সিঁদুরটা কি হলো? প্রতীক, একটা চিহ্ন, যে চিহ্ন দেখে বোঝা যায় যে এটা হচ্ছে বিবাহিতা। তেমনি মুসলিমদের প্রতীক হচ্ছে কি? দাড়ি। দাড়ি দেখলে বোঝা যাবে এটা হচ্ছে মুসলিম। অতএব এই প্রতীক নষ্ট করা বা এই চিহ্নকে নিশ্চিহ্ন করা উচিত না। আর নম্বর 7, দাড়ি হলো পৌরুষ ও সম্মানের নিদর্শন। পৌরুষ ও সম্মানের নিদর্শন, পুরুষের সৌন্দর্য ও সমীহপূর্ণ ভূষণ, বৃদ্ধ বয়সে টোল পড়া গালের আবরণ। বুড়ো বয়সে যখন খাল হয়ে যায় গালগুলো, আর দাড়ি থাকলে টোলগুলো ঢাকা যায়। আপনি বলেন এই সারা বিশ্বে কে বলবে আইয়ুব
এই সারা বিশ্বে সব থেকে সুন্দর কে বলুন তো বেশি? আল্লাহ, মানে আল্লাহ সৃষ্টি মানুষের মধ্যে সব থেকে সুন্দর কে? নাম শুনেছেন? জানেন আপনি? জানেন না? সব থেকে সুন্দর পুরুষ কে? হ্যাঁ, বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর যে সাহাবারা বলছেন পূর্ণিমার রাতে আমরা একবার আকাশে চাঁদের দিকে তাকাতাম আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকাতাম, আমাদের কাছে ওই চাঁদ অপেক্ষা সুন্দর ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। যে চেহারাতে দাড়ি ছিল না, ছিল না? তাহলে সবচেয়ে সুন্দর হওয়া যায় কি দিয়ে? দাড়ি দিয়ে। এই জন্য কোন কোন বর্ণনায় পাওয়া যায় মা আয়েশা বলতেন, কখনো কসম করার সময় বলতেন, অবশ্য একটা হাদিস আছে, সে হাদিস জাল হাদিস, সহি না, তিনি বলতেন যে সেই আল্লাহর কসম যে আল্লাহ পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর বানিয়েছেন, পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর বানিয়েছেন। অতএব দাড়ির সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ছিলেন, সুন্দর, সর্বসুন্দর ছিলেন। তেমনি পুরুষ দাড়ি দিয়েই কি হয়? সুন্দর হয়। অতএব দাড়ি এতগুলো আপনার মাহাত্ম্য বুঝলেন। এবার চলুন, হুজুর দাড়ি কি একদম ছেড়ে দিতে হবে? আমি একবার ওই হলে বক্তৃতা করছিলাম দাড়ির ব্যাপারে, হঠাৎ করে একজন বলে উঠল, তাহলে কি হুজুর কারো দাড়ি কি 1 মিটার লম্বা হয় তো 1 মিটার রেখে দিতে হবে? এটা ব্যঙ্গ, এটাকে কি বলে? ব্যঙ্গ, 1 মিটার রেখে দেওয়া। তো আমি বললাম, দেখুন দাড়িকে যখন নিজের অবস্থায় ছাড়তে বলা হয়েছে তখন 1 মিটার যদি লম্বা হয়, হতে পারে কারো কারো হতেও পারে। যেমন কোন কোন মহিলা চুল দেখেছেন একদম লম্বা, এখন তো ইউটিউবে সব দেখা যায়, লম্বা দাড়িও দেখা যায়। তো আপনার দাড়ি যদি আপনি খেতে বসলেন খাবারে সেমাইয়ের মতো লটপট খায়, তাহলে আপনি আপনার অসুবিধার জন্য আপনি কাজ করছেন, মাঠে কাজ করছেন আর আপনার দাড়ি কাদাতে লাগছে, ঠিক আছে, তো আপনি সেই ক্ষেত্রে ছাঁটতে পারেন। কতটা পরিমাণ বেঁধে রাখলে সে রাখে, মেয়েদের মতো চুল বেঁধে রাখার মতো, কিন্তু ছাঁটার অনুমতি আছে, সেটা বলছি। দাড়ির সীমা কি? এবার চলুন দাড়ির সীমা, দাড়ি কাকে বলে? এইখানে নিচের গলার এইগুলো কাটা যাবে? কিংবা সাইডে এগুলো কাটা যাবে? এইগুলো কাটা যাবে? কিংবা এইগুলো কাটা যাবে? সাইডে কোনো দাড়ি কাটা যাবে নাকি? দাড়ি কাকে বলে? এগুলোর মধ্যে কোনটা কাটা যাবে, কোনটা যাবে না? বলা হচ্ছে 2 গন্ড ও তার পার্শ্বদ্বয় এবং চিবুকের লোমকে দাড়ি বলা হয়। তার মানে কান থেকে নিয়ে এই যে গন্ড বা গাল থেকে নিয়ে চিবুকের, এই হচ্ছে দাড়ি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিধানিক অর্থে এটাই প্রমাণ করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়ি বৃদ্ধি করো, তোমরা দাড়ি বাড়াও, কিন্তু দাড়িকে কোন শরঈ সীমায় সীমাবদ্ধ করেননি। আর যখন দলিল বা উক্তি আসে তখন তার কোন শরঈ সীমা থাকে না, যখন তার কোন শরঈ সীমা থাকে না তখন তাকে আবিধানিক সীমার আরোপ করা হয়। তাছাড়া তিনি নিজে দাড়ি ছেঁটেছেন বা কাউকে ছাঁটতে আদেশ করেছেন বলে কোন সহিহ হাদিস নেই। একটা হাদিসে আছে তিরমিজি যে তিনি লম্বায় চওড়ায় ছাঁটতে, এই হাদিস সহিহ না। আর এই জন্যই দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়াটাই উত্তম। অবশ্য যে সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদিস বর্ণনা করেছেন দাড়ি লম্বা করো, দাড়ি ছেড়ে দাও, তারা কোন কোন সময় 1 মুঠোর অতিরিক্ত দাড়ি ছেঁটে সৌন্দর্য অবলম্বন করেছে বলে একাধিকভাবে প্রমাণ আছে। বিশেষ করে হজ উমরায় গিয়ে সাহাবীরা কি করতেন? এইভাবে 1 মুঠি, এইভাবে না চালাকের মতো, এইভাবে এই চিবুকের নিচে ধরে যদি আপনার 1 মুঠির বেশি দাড়ি থাকে তাহলে আপনি বাড়তিটা ছেঁটে ফেলতে পারেন। এর থেকে কম না, এর থেকে যদি কম হয় তাহলে আপনি কাবিরা গুনাহগার হবেন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদেশকে সাহাবায়ে কেরামের বুঝ নিয়ে বুঝলে আমরা বুঝতে পারবো যে 1 মুঠোর কম পরিমাণ ছোট করে কাটা বা ছাঁটা বৈধ নয় এবং এর অতিরিক্ত ছেঁটে ফেলা গুনার কাজ, এর অতিরিক্ত ছেঁটে ফেলা গুনার কাজ। আপনি যদি বেশি দেখতে চান আরবি জানলে সিলসিলা যায়িফা 5ম খণ্ডে 375 থেকে 380 পৃষ্ঠায় দেখতে পারেন যে কোন কোন সাহাবারা ছেঁটেছেন এবং ছাঁটা জায়েজ। কিন্তু ছাঁটাটা কি বললাম? 1 মুঠির ওপরে। এবার চলুন নাকের পরিচ্ছন্নতার খেয়াল রাখা মুসলিমের একটি কর্তব্য। যেমন আগে হাদিসে 10টা ফিতরাতের কথায়, প্রকৃতিগত সুন্নতের কথায় বুঝেছেন। বিশেষ করে ঘুম থেকে উঠে 3 বার নাক
ঝেড়ে পরিষ্কার করা কর্তব্য, কারণ শয়তান মানুষের নাকের গভীর রন্ধ্রে রাত্রি বাস করে আর চায় যেন এ ফজরের নামাজে যেন উঠতে না পারে, তাই না? তার লাভ হবে, তার জয় হবে। ফজরের নামাজ যে উঠতে দেয় না আর ঘাড়ের কাছে গিঁট মেরে দেয়, বলে অনেক রাত, অতএব তাকে উঠতেই দেয় না। বোঝা গেল কি যে বিশেষ করে ঘুম থেকে উঠে কি করতে হয়? নাক ঝাড়তে হয়, নাক পরিষ্কার করে নিতে হয়। সুতরাং নাক পরিষ্কার করবেন কিভাবে? আপনি যদি উজু করেন, যদি উজু করার দরকার না থাকে, অবশ্য ফজরের সময় উঠে তো উজু করতে হবে, তাই না? উজু করলে আপনার নাক পরিষ্কার হয়ে যাবে। কারণ শয়তান মানুষের নাকের গভীর রন্ধ্রে রাত্রি কাটায়। নাক আর কি, যে নাক যদি কাটা যায় কারো, তাহলে সেই নাকের সৌন্দর্য আনয়নের জন্য, নাক কাটা গেলে তো বুঝতে পারছেন খারাপ লাগে দেখতে, তো সেই নাকটাকে সুন্দর করার জন্য আপনি সোনার নাক বানাতে পারেন। অনেকে প্লাস্টিকের লাগায়, প্লাস্টিকের বানায়, অনেকে প্লাস্টিক সার্জারি করে ইত্যাদি, কিন্তু সোনার নাক বানিয়ে, যেমন সোনার দাঁতের কথাই বলবো, তো সোনার নাক বানিয়ে আপনি নাকটাকে সোজা করতে পারেন। এবার চলুন, নাকের নিচে কি? মোচ বা গোঁফ। অনেক মানুষ আছে দাড়ি রাখে না, কিন্তু মোচ রাখে, মোছাল হয়, মোচ রেখে মোছাল সাজে এবং পানির ময়লা মোচ দিয়ে ছেঁকে খায়, মোচ দিয়ে পানির ময়লা ছেঁকে পানি পান করে, এমনও লোক আছে। অথচ পুরুষদের অধরে নিচে ঠোঁটে বা থাকবে দাড়ি, আর ওষ্ঠে মানে ওপর ঠোঁটে থাকবে মোচ, আর এই মোচ হবে ছেঁটে ছোট করা। কথিত আছে যে প্রথম যে মোচ ছেঁটে ছোট করেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাড়ি ছেড়ে দাও, মোচ ছেঁটে ফেলো। ওটা আগে আপনার হাদিসে শুনেছেন। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি তার মোচ ছাঁটে না সে আমার দলভুক্ত নয়। মান লাম ইয়াখুয শারিবাহু ফালাইসা মিন্না, যে তার মোচ ছাঁটে না সে আমার দলভুক্ত নয়, তার মানে লম্বা করে রেখে দেয়, তাহলে কি হলো? যে আমার উম্মতই নয়, মানে প্রকৃত উম্মত নয়। তিনি সাহাবী মুগিরা বিন শুবাকে ঠোঁটের নিচে দাঁতন রেখে মোচ ছাঁটার নির্দেশ দিয়েছেন, অথবা তিনি নিজে মুগিরার মোচ ওইভাবে ছেঁটে দিয়েছেন। আহমদ, আবু দাউদ ইত্যাদি হাদিস আছে যে দাঁতন রেখে, এইভাবে দাঁতন রেখে ছেঁটেছেন। আমরা চিরুনি রেখে এভাবে ছাঁটি। তো মোট কথা হচ্ছে মোচ ছাঁটতে হবে, চাঁচা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মোচ খুব ছোট করে ছেঁটে ফেলো। বলা বাহুল্য, খুব ছোট করে চামড়া বের করে অথবা দাঁতন রেখে কাঁচি দিয়ে মোচ ছেঁটে ফেলা সুন্নত। ব্লেড বা খুর দিয়ে গোঁফ ছাঁটা সুন্নত নয়, বরং সুন্নত হলো ছেঁটে ছোট করা। সুন্নত নয় কিছু চেঁচে এবং মাঝে বা উপরে সরু করে গোঁফ ছেড়ে রাখা। অনেক রকমের ডিজাইন আছে, অবশ্য মোচের গোঁফের ডিজাইন অনেক রকম আছে, যেমন দাড়ির বিভিন্ন ডিজাইন আছে, ফ্রেঞ্চ কাটিং আর কি 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 কি, মোচেরও অনেক কাটিং আছে, কিন্তু আমাদের ইসলামে কাটিং নেই। কেবল কাটিং হচ্ছে কি, যে কাটিং করে ছোট করে দেবেন, বৈধ নয়। মাঝখানে কামিয়ে দুই সাইডে লম্বা টাঙ্গি মোচ রাখা। টাঙ্গি মোচ দেখেছেন? মাঝখানে নেই, এইখানে, আরে বাপরে, টাঙ্গি মোচ রাখা, যেহেতু তাতে রয়েছে বিজাতির অনুকরণ। অবশ্য মোচ লম্বা হলে পানি বা অন্য কিছু পান করার সময় মোচের সাথে স্পর্শ হলে তা হারাম হয়, বলে মোচের পানি হারাম। আমাদের দেশে প্রসিদ্ধ আছে মোচের পানি হারাম। তার মানে হচ্ছে যে মোচ বড় করো না, তার মানে এই নয় যে মোচ ছেকে গেলে, পানিতে যদি মোচ ছেকে সে পানিটা পান করা হারাম, তা না। উদ্দেশ্য কি, যে মোচ লম্বা রেখো না। মোচের পানি হারাম এই কথাটা ঠিক না, মানে সরাসরি ঠিক না, কারণ মোচের পানি হারাম কথাটার দলিল চাই। দলিল যদি থাকে তাহলে আলাদা কথা। হ্যাঁ, এবার চলুন দাঁতের কথা অবশ্য পরের দার্সে বলবো ইনশাআল্লাহ। দাঁতের কথা, দাঁতনের কথা, লম্বা কথা আছে। আজকে এই পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।